আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটির জন্য যা লাগছে, প্রথমে এখানে আমি 1/3 কাপ নিয়েছি ময়দা, 1/3 কাপ নিচ্ছি চালের গুঁড়ো এবং সেই সাথে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই সব কিছু আমি খুব ভালোভাবে একটু চেলে নিব, আর এটার মধ্যে যে একটা দানা দানা থাকে সেটা ফেলে দিব, ওই অংশটা আমি ফেলে দিব। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এখানে যা ব্যবহার করছি সেটা ছিল 3 চিমটির মতো, মানে 3 চিমটির মতো সোডা এবং সেই সাথে 1 চিমটির মতো এলাচ পাউডার এবং সামান্য 1 চিমটির মতো দিয়েছি ফুড কালার, স্বাদ মতো দিচ্ছি লবণ, দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার যে পানিটা আছে সে পানি দিয়ে আমি একটা খুব ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তো শুরুতে বলে দিচ্ছি যে আমি কোন রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঘরে জিলাপি তৈরি করব। এই জিলাপি বাহিরে আমরা অনেক চড়া দামে কিনে আনি, আবার দেখা যায় অনেক মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা আছে যারা আমার মতো, তারা অনেক সময় কিনে আনতে পারে না, কিন্তু এটা আমাদের প্রতিদিনের ইফতারিতে প্রয়োজন হয়। তো সব কিছু মাথায় রেখে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেতটুকু উপকরণ আর যতটুকু পরিমাণ যা কিছু দিয়েছি সব কিছু আপনারা যদি ফলো করে নেন তাহলে অবশ্যই ঠিক এইভাবেই পারফেক্ট একটা জিলাপি তৈরি করে নিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক রকম রেসিপি রয়েছে, তো আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি, কেননা আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী, অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি ওপেন করেছি। তো ধন্যবাদ সবাইকে। আর যারা ইউটিউবার আছেন তাদেরকে তো বলবো অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এই কথা কমেন্ট বক্সে লিখে দিলে আমিও আপনার পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। আর অবশ্যই মিনিমাম কতটুকু সময় একটা ভিডিও ওয়াচ করলে যে একটা ভিউ দেওয়া হয় সেটা আপনিও জানেন, আমিও জানি। তো ওভাবেই ভিডিওটা ওয়াচ করবেন ইনশাল্লাহ, আমিও আপনার ভিডিওটা ওভাবেই ওয়াচ করব। আগে থেকে 1 মুঠো গুড় আমি ভিজিয়ে রেখেছিলাম। গুড়টা গলে যাওয়ার পরে তারপর আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের চাইতেও বেশি হবে চিনি ব্যবহার করলাম, সাথে একটু গোলাপ জল দিয়েছি এবং একটু বাটার দিব যাতে একটা শাহি শাহি ফ্লেভার আসে। ঘরে তৈরি করেছি, এতে শাহি ফ্লেভার এবং খেতেও ভালো লাগবে, দোকানের চাইতেও বেস্ট আমি বলবো। আমার এই রেসিপিটি দোকানের চাইতেও খুব ভালো হয়েছে। তো আমি এখন এই শিরাটাকে জাল করে নিচ্ছি এবং শিরাটা এমনভাবে জাল করব কোনো 1 তার 2 তারের কোনো রকম প্রয়োজন হবে না। আপনারা জাস্ট খুব ভালোভাবে জাল করে নেবেন এবং যখন দেখবেন একটা চিটচিটে ভাব চলে এসেছে, আঠা আঠা অনুভব হচ্ছে, তখনই শিরাটা মনে করবেন পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন এই তো আমার শিরাটা কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে এবং আমার রেসিপিটি যে যদি বলতে যাই আলহামদুলিল্লাহ দোকানের চাইতে কোনো অংশে কম হয়নি। তো এই যে এখানে আমি জিলাপিটা ভেজে নিব, তাই এখানে 1 টেবিল চামচের চাইতে একটু বেশি গাওয়া ঘি দিলাম এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। এটা যখন গরম হয়ে যাবে তখন মানে এমনভাবে গরম হইতে হবে তেলটা যাতে হাতে একটা ভাপ আসে গরম গরম। এবার আমি বোতলে নেয়ার আগে ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই বোতলের মুখটাকে আমি একটু ফুটো করে নিয়েছি। এবার আমার তেলটা অলরেডি হয়ে গেছে, এখন আমি জিলাপির পেস্টটা দিব। যদিও প্রথম আমার জিলাপির পেস্টটা এত সুন্দর হয় না, আস্তে আস্তে হয়ে যায়। তো কিন্তু আমার জিলাপির স্বাদ, গুণগত মান সব দিকেই কিন্তু পারফেক্ট ছিল। আর বাহিরের খাবারগুলো অবশ্যই এতটা স্বাস্থ্যকর নয়, কেননা তারা আজকের তেলটা কালকেও ব্যবহার করে, এর পরের দিনে আবার পরের দিন ব্যবহার করে। এইভাবে করতে গেলে না বাহিরের খাবারটা খুবই মানে একটা অতটা হেলদি হয় না। তবে ঘরেরটা যেরকম সুস্বাস্থ্য হয় সেই রকম
অন্যরকম এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি আশা করি যে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্য ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই ট্রাই করবেন। আমি এটা আপনাদের কাছে একান্তই অনুরোধ করছি, অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। আমি দুইভাবেই ডিজাইনটা করে নিচ্ছি, আমার মানে দুইভাবেই পছন্দ মতো করে নিচ্ছি। তবে আমি একটু মচমচা করে ভাজি করে নিচ্ছি, কেননা আমার পরিবারের সবাই একটু মচমচাটা পছন্দ করে জিলাপিটা। তো মচমচা জিলাপি তৈরি করে নিলাম এবং আমি আস্তে আস্তে সবগুলো জিলাপি এভাবে তৈরি করে নিয়েছি। উঠিয়ে সাথে সাথে তেলটা ঝরিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পরিবারেও শেয়ার করবেন। এই তো আমার জিলাপি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মুচমুচে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত এর মতো আল্লাহ হাফেজ।